বন্ধুরা আপনারা ক্যাপকাট অ্যাপসের মধ্যে চলে আসেন আর এখানে দেখেন নিউ প্রজেক্ট লেখা আছে, এটার উপর ক্লিক করেন। ক্লিক করার পর আপনি যে ভিডিওটার ভয়েস এডিটিং করতে চাচ্ছেন সেই ভিডিওটা এখান থেকে সিলেক্ট করে নিয়ে যান। আমি এখান থেকে সিলেক্ট করে নিয়ে গেলাম। তো দেখেন আমি কিন্তু এখন মেন যে এডিটিং যে এটা সেখানে কিন্তু চলে এসেছি। তো এখান থেকে আমি আমার ভয়েসটা এখন এডিট করে আপনাদেরকে দেখাই দেবো। তো আমি কিন্তু আপনাদেরকে একদম লাইভ নিজে এখন ভয়েস দেবো, তারপর এডিট করে আপনাদেরকে দেখাই দেবো। তো আমি বলতে পারি যে আপনি যদি ভয়েসের দিক দিয়ে যদি আপনার ভয়েসটা একটু লো কোয়ালিটি হয়ে থাকে, এই ভিডিও দেখার পর আপনার ভয়েসের ভিডিও কোয়ালিটি একদম হাই কোয়ালিটি হয়ে যাবে। তো আমি এখন আপনাদেরকে ভয়েসটা দিয়ে তারপর দেখাচ্ছি। আগে শুনে নেই যে জিনিসটা, হয়তো ইয়ারটা সাউন্ডটা কমানো। আমি একটু করে দেখাই দিতেছি। তো এখন আগে এটা ভালো করে শুনে নেবেন, জানি আপনার ভয়েসের সাথে একদম মিলে যায়। তো আমি ভালো করে শুনে নিয়েছি। তো এখন এই যে দেখতে পাচ্ছেন যে ভয়েস কভার যে এটা আছে, এই ভয়েস কভারের উপর ক্লিক করে দিবেন। তো আমি ভয়েস কভারের উপর ক্লিক করে দিলাম। এখন যে এই যে মাউথের মতো অপশনটি আছে এখানে ক্লিক করে জাস্ট আপনি ওই ভয়েসটা আবারও আপনার নিজের একদম এক্সপ্রেশন, আপনার 100% এক্সপ্রেশন দিয়ে ভয়েসটা কিন্তু আপনাকে দিতে হবে, তাহলে ভয়েস কোয়ালিটিটা অনেক সুন্দর হয়ে যাবে। তো দেখেন আমি এখন ভয়েসটা দিয়ে দিচ্ছি। তোমাকে হারাতে হবে জানলে কখনোই নিজের করে চাইতাম না। তো দেখতে পারলেন এটা হয়ে গেলে জাস্ট এখান থেকে নোকটা আপনি উপরে উঠাই দিবেন। তারপর এখানে দেখেন টিক মার্ক আছে, জাস্ট এটার উপর ক্লিক করে দেন। ক্লিক করে দেওয়ার পর আমার কিন্তু ভয়েসটা দেওয়া হয়ে গেছে। জাস্ট এখন আমি এটার সাথে মিলিয়ে নেব। তো আপনারাও এটাকে মিলিয়ে নেবেন। তো আমি একটু আপনাদের কি করে দেখাচ্ছি, এটা বেশিটুকু আপনি জাস্ট এখান থেকে কেটে দেন। তারপরে এটাকে জাস্ট এখান থেকে মিলায় আপনি সাউন্ডটা বাড়ায় দেন। সাউন্ডটা 100-তে এখন আর কেউ রাখে না, জাস্ট আপনি এখান থেকে সাউন্ডটা 700 বা 800 দিকে করে দেন। তারপর আপনি জাস্ট এটাকে একটু প্লে করে দেখেন। এটা মিলে নাই। তো আমি এটাকে কাট করে নেব। কাট করে নেওয়ার আগে আপনি জাস্ট আপনার যতটুকু সাউন্ড লাগে অতটুকু সাউন্ড নিয়ে এখান থেকে যে রিডিউস যে নয়েজ স্টাইল দেখেন লেখা আছে, যে রিডিউস নয়েজ, এই রিডিউস নয়েজের উপর ক্লিক করে জাস্ট এখান থেকে এটাকে টিক দিয়ে দেন। তাহলে হচ্ছে আপনার যে সাউন্ড আছে, সাউন্ডের ব্যাকগ্রাউন্ডে যে নয়েজগুলো থাকে ওগুলো রিমুভ হয়ে যাবে। জাস্ট এখানে সাইন বাটন ক্লিক করে দেন। তো এখন আমার যে এই যে সাউন্ডটা আছে, এই সাউন্ডটার ব্যাকগ্রাউন্ডে নয়েজ রিমুভ হয়ে গেল। তো আমি এখন আমার যে মেন যে ভয়েসটা সেটার সাথে এটাকে মিলিয়ে নেব। তো এটার জন্য কাট করে নিলাম, একটু এইদিকে নিতে হবে, এই যে ডান দিকে নিয়ে যাচ্ছি। তো এখন কিন্তু আমার এটা মিলে গেছে। তো জাস্ট আমি আপনাদেরকে ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত প্লে করে শোনাই দিতেছি। আমি 1000 করে নিচ্ছি, আপনি আপনার মন মতো করে নেবেন। তো দেখেন এখন দেখতেই পাচ্ছেন আমার কিন্তু অলরেডি ইয়াটা মিউজিকটা কিন্তু মেন মিউজিকের সাথে মিলে গেছে। তো আমি এখন এখানে হচ্ছে একটা মিউজিক অ্যাড করব। তো মিউজিক অ্যাড ছাড়া কিন্তু আপনার ভিডিও ভয়েস ভিডিও কখনো প্রফেশনাল রূপ নেবে না। তো এর জন্য আপনাকে একটা মিউজিক অ্যাড করতে হবে। তো এখান থেকে আপনি এই যে সাউন্ড বাটনটা দেখতে পাচ্ছেন, এই সাউন্ড বাটনে চলে যান। এখান থেকে যে ফাইল যে আছে এটা এখান থেকে চলে যান। তো এখানে দেখবেন আপনার ফোনে যে মিউজিকগুলো আছে সেখানে শো করবে। তো আপনার যেটা ইচ্ছা সেটা আপনি এখান থেকে নিতে পারেন। আবার যদি আপনি চান যে আপনার ভিডিও থেকে অডিও করে নিয়ে আসবেন, তাহলে যে এক্সট্রাক্ট সাউন্ড ফ্রম ভিডিও লেখা আছে এটার উপর ক্লিক করে দেন। এখান থেকে আপনার যেটা লাগবে সেটা কিন্তু এখান থেকে আপনি ভিডিওটাই করে দিলেই ওখানে যে অডিও হয়ে যাবে। তো এটা অডিও করলে আমি এভাবে আনবো না, আমি অন্যভাবে আনবো। এখানে প্লাস আইকন দিয়ে জাস্ট আমি এই যে ভিডিওর সাউন্ডটা নেব, এটা এখন বর্তমানে ট্রেন্ডিং আছে। তো এই সাউন্ডটা নিয়ে আসার পরে এটা ভিডিওর উপর ক্লিক করে দেন। তারপর দেখেন এখানে লেখা আসবে হচ্ছে আপনার এক্সট্রাক্ট অডিও, এক্সট্রাক্ট অডিওর উপর ক্লিক করে দেন। আমি এক্সট্রাক্ট অডিওর উপর ক্লিক করে দিলাম। তারপর এখন এই ভিডিওটা ডিলিট করে দেবো। তো এখন আমার ভয়েস এখানে হয়ে গেছে। তো মিউজিকটাও হয়ে গেলাম। এখন একটু মিউজিকটা প্লে করে শুনবো যে কোথা থেকে এই মিউজিকের আর কি মেন এটা শুরু হয়। সাউন্ডটা দেখতে পাচ্ছেন আপনারা, এই যে এখানে এই যে এই জায়গাটা হচ্ছে আপনার মেন, এটা হচ্ছে আমি যেখান থেকে স্লোমো লাগাবো সেইখানে এটা দিতে হবে। তো আমি এখান থেকে কাট করে নিয়ে আমি যেখান থেকে স্লোমো লাগাবো সেই পর্যন্ত এটাকে নিয়ে যাচ্ছি। এই যেখানে হচ্ছে আমি লাগাবো, তো আমি এটাকে এখানে নিয়ে দিলাম। তো দেখতে পাচ্ছেন আমি এই যে এটা হচ্ছে বিট। তো এটা এখান থেকে আমি স্লোমো লাগাবো। তো এখন আমি এটা সম্পূর্ণ নিয়ে গেলাম। সম্পূর্ণ নিয়ে আসার পর দেখতে পাচ্ছেন আপনার ভয়েসের সাউন্ডের সাথে এটা সাউন্ড কিন্তু ম্যাচ করতে হবে। সেই জন্য আপনি ফার্স্টে চলে যান। ফার্স্টে চলে আসার পরে যে দেখেন এখানে প্লাস আইকনটা আছে, এই প্লাস আইকনে আসার পর এই মিউজিকের সাউন্ডটা কিন্তু আপনি
কত রাখবেন এখান ফার্স্টে একটু বেশি রেখে দিবেন, সেজন্য আপনি এখান থেকে 300 রেখে দেন, বা আপনার মন মতো আপনি রেখে দিতে পারেন। তারপরে এই যে এখানে যান, তারপরে আরেকটা টিক, এই যে এখান থেকে আরেকটা চিহ্ন নিয়ে আসেন, নিয়ে আসলাম। তো এই পর্যন্ত কিন্তু আমার মিউজিকটা 300-তে চলবে এই পর্যন্ত। তো আর এরপর যখন আপনার কথা আসবে, তখন কথা আসার সময় আরেকটা প্লাস আইকন নিয়ে আসেন। কথার সময় কিন্তু আপনারা জানেন কিন্তু সাউন্ডটা কম থাকে, তো এর জন্য কথার সময় সাউন্ডটা কমাই দিলাম। তো কমাই দেওয়ার পরে জাস্ট কথা যেখানে শেষ সে পর্যন্ত গিয়ে আবার আরেকটা টিক মার্ক দিয়ে দেন। টিক মার্ক দিয়ে দেওয়ার পর আমার কথার সময় কিন্তু এখন সাউন্ডটা কম থাকবে। তারপর এখানে আরেকটা টিক মার্ক নিয়ে আসেন, কথা শেষ হলে সাউন্ডটা বেড়ে যায়। তো এখান থেকে দিলাম 436, এখন কিন্তু এখানে সাউন্ডটা বেড়ে গেল। আর দেখি স্লোমো কোথা থেকে লাগানো যায়। এই যে এখান থেকে হচ্ছে স্লোমো লাগাবো, তো এখানে এই যে এটার উপর ক্লিক করে জাস্ট এখানে স্পিড অপশনে ক্লিক করে দেন। তারপর এখান থেকে আপনি স্লোমো লাগিয়ে নেন। স্লোমো লাগিয়ে নেওয়ার পর যে পর্যন্ত যায় সে পর্যন্ত নিয়ে যান স্লোমো। তো আমি এ পর্যন্ত স্লোমোটা রাখবো। স্লোমো রাখার পর আবার এখান থেকে ভিডিওটা নর্মাল করে দেব। এখান থেকে আবার স্লোমো দিব, সেটার জন্য ক্লিক করে আবার জাস্ট আমি এখান থেকে কিন্তু আবার স্লোমো অ্যাড করে দিলাম। তো আপনাদেরকে কিন্তু আমি ভিডিওটা প্র্যাকটিক্যালি দেখাচ্ছি, যার জন্য হয়তো বা ভিডিওটা একটু দেরি হতে পারে। তো একটু কষ্ট করে হলেও শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন, তাহলে আশা করি শিখতে পারবেন। তো আমি এই পর্যন্তই রেখে দিলাম, ঠিক আছে। তো এই যে ভিডিওর যে বেশি অংশটা থাকে এটা কেটে দেন। কেটে দেওয়ার পরে এখান থেকে মিউজিকটাও আপনি জাস্ট ডিলিট করে দেন। ডিলিট করে দেওয়ার পর এখন আপনি জাস্ট এখানে একটা ইফেক্ট লাগাই দিবেন। ফার্স্টে এই যে ইফেক্টের উপর চলে যান, তারপর ভিডিও ইফেক্টে চলে যান। এখানে সবাই এই যে হ্যালো ব্লার একটা অপশন আছে, এই যে হ্যালো ব্লার, এই অপশনটাই সবাই ইউজ করে। তো আপনি ওই অপশনটা ইউজ করে জাস্ট আপনার কথা পর্যন্ত এটাকে নিয়ে আসেন। তারপর আপনি জাস্ট খালি ভিডিওটা একটু প্লে করে শুনেন। তোমাকে হারাতে হবে জানলে কখনোই নিজের করে চাইতাম না। দেখতে পাচ্ছেন ভিডিওটা কিন্তু অসম্ভব কোয়ালিটি হয়েছে। তো এখান থেকে আরও ইফেক্ট লাগানো যায়, আবার ভিডিও স্টারে নিয়ে গিয়ে যে ঢেউ ইফেক্ট আছে সেটাও লাগানো যায়। তো এই ভিডিওতে যদি আমি দেখাতে চাই ভিডিওটা কিন্তু অনেক লং হয়ে যাবে, তো যার জন্য আমি এই ভিডিওতে দেখাইলাম না। যদি আপনাদের ওইরকম ইফেক্ট লাগাতে চান জাস্ট খালি কমেন্ট করে যান, ইনশাল্লাহ আমি পরবর্তী ভিডিওতে আপনাদেরকে ভিডিও স্টার দিয়ে ওই যে ঢেউ ইফেক্ট নিয়ে আরও কয়েকটি ইফেক্ট আছে ক্যাপকাট দিয়ে লাগানো যায়, সেইগুলো নিয়ে আপনাদেরকে সাথে আলোচনা করার চেষ্টা করব, আপনাদেরকে শেখানোর চেষ্টা করব। তো এই ছিল এই পর্যন্ত। আর এখান থেকে আপনারা যারা সেভ করতে পারেন না, অনেকেই আছেন যারা নতুন ভিডিও সেভ করতে পারেন না, তারা জাস্ট এখানে এই যে তীর চিহ্নটা দেখতে পাচ্ছেন এটার উপর ক্লিক করে দিলে কিন্তু ভিডিও সেভ হয়ে যাবে। কিন্তু তার আগে আপনি দেখে নেবেন যে কোয়ালিটিটা আপনার ঠিক আছে নাকি। এই যে 1080p দেখতে পাচ্ছেন, এটার উপর ক্লিক করে দেন। তারপর এখান থেকে 60 দেখতে পাচ্ছেন না, 60-এ দেন। আর এটাকে আপনি হাই করে নিয়ে আসেন। এখন হচ্ছে আপনার কোয়ালিটিটা আর একটু ইমপ্রুভ হলো। তারপর জাস্ট এখানে তীর চিহ্ন আছে, এটার উপর ক্লিক করে দেন। ক্লিক করে দিলেই আপনারা এরকম লোডিং নিয়ে জাস্ট ভিডিওটা ডাউনলোড হয়ে যাবে।